আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل على وعلى آله खुद खुदा कहता है सल्लू, फिर भी तुम गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून। अल्लाह हर दम हर वक्त पे जो रूह हसरत पर दुरूद, जन्नतुल फिरदौस में ला रैब तुम तदखुलून। अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: معرفة آل محمد صلى الله عليه وسلم
बरातुम मिनन्नार वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन। कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन। तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को। वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन। वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन। मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात। मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात। कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन। कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन। हालो मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। हालो मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। उपस्थित পটিয়া থানার অন্তর্গত আজকের এই আহলে বাইতে মুস্তাফা শাহাদাতে কারবালার স্মরণে 10 দিন ব্যাপী আজিমুশান ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের উদ্যোক্তার 10তম দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত তাকশা মিয়া রহমতুল্লাহ আলাইহি দরগাহ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত সুন্নিয়ত রতন্দ্র প্রহরী হযরতুল হাজ আল্লামা কাজী মাওলানা মোহাম্মদ জান আলম রহিমি সাহেব কিবলা আহমদ আজিল্লুল আলী এতক্ষণ ধরে প্রথম অধিবেশনের সম্মানিত মেহমান আলা মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত ওয়াইজে শিরি বয়ান উস্তাজি ও উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী 16 শহর জামিয়া তথা সুন্নিয়তের বৃহত্তম প্রাণ কেন্দ্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সুদক্ষ ফকিহে মুকাররম হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা মুফতি
কাজী আব্দুল ওয়াজেদ সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আমার পরে যিনি আসার পথের পথিক, মুজাহিদে মিল্লাত, উদীয়মান তরুণ বক্তা, আমার স্নেহস্পদ মাওলানা ইনাম রেজা আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই 10তম দিবসের দ্বিতীয় অধিবেশনে অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে আলহাজ আল্লামা হাফেজ মাওলানা আব্দুর রহিম, হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি, মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন তৈয়বী, মাওলানা মীর মোহাম্মদ আফজল হোসেন, মাওলানা মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী, হাফেজ সাজ্জাদ হোসেন হৃদয়, আজকের অতিথি মণ্ডলীর মধ্যে অসংখ্য অতিথি মণ্ডলী, মঞ্চ ভরপুর উলামায়ে কেরামরা, সমাবেত মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসে আমার বক্তব্য যারা শুনতে লাগলেন, আমার খাওয়াতিন মুস্তুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি অগণিত শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মাওলা স্বল্প কিছুক্ষণের জন্য হলেও আজকের এই শাহাদাতে কারবালার স্মরণে পটিয়া থানার অন্তর্গত এই আজিমুশান ময়দানের মধ্যে আমার মতন একজন গুনেহগার, নাচিজ, নালায়েক, গোলামের বাচ্চা গোলাম শাহাদাতে কারবালা তথা আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে দুই একটি গুফতগু করার সময় সুযোগটুকু পেয়ে গেলাম আপনাদের আহ্বানটুকুর মাধ্যমে। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতা আমার মতন একজন নাচিজকে আতা করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হইয়া বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 10তম দিন পর্যন্ত পার করাই দিলেন। যে মুনিব মাওলা আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্য দিয়ে জাহান্নাম থেকে ছুটকারা, জান্নাতের মধ্যে প্রবেশদ্বার উন্মুক্ত করার এত বড় যোগ্যতম আসনে যে মুনিব মাওলা আপনাদেরকে বসাই দিলেন, সেই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার প্রেমের আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আজকে তো 10ই মুহররম, যে আয়াতটুকু আমি তেলাওয়াতে আনলাম, পৃথিবীর জগৎবাসীরা যে আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর ইমামে আলী মকাম হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে এই আয়াতের বাস্তব নমুনা কেউ দিতে পারেনি। কোরআনের আয়াতের কুদরতে খোদাবন্দির এত বড় তাফসীরের বাস্তব ব্যাখ্যা প্রেক্ষাপটের মধ্যে উনি যিনি দিলেন, উনি হলেন হযরতে ইমামে আলী মকাম হুসাইন। বাবারা, ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত মারহাবা মারহাবা, মিছিলে মিছিলে ভরপুর, আপনাদের মাঠও ভরপুর হচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যাবে মাঠের বাইরের হক আদায় হয়ে যাবে। তবে আমি আরেক অন্য সময় আসব। আজকে কিন্তু আপনাদেরকে দেখতে, আপনাদের প্রোগ্রাম ছিল 1টার পরে। আপনাদের আজকের জান আলম রহিমি সাহেব উনি কিন্তু বড় বুদ্ধি খাটাই দিলেন। আমার এখন প্রোগ্রাম কিন্তু 10টা স্পিকার ডুমুরিয়ার জমিনে। হুজুর আমার ঘাটা দিয়ে যাবেন, আপনি একটু দেখা দিয়ে চলে যান। তো দেখা দেওয়া কি হয়? অন্তত 1 ঘন্টা হলো আপনাদেরকে নিয়ে থাকবো আমি। আধা ঘন্টা ওদের কাছ থেকে নিলাম, আধা ঘন্টা আপনাদের কাছ থেকে নিতে হবে। নিরুপায়। আমি ঘড়ি দেখে ওয়াজ করি না রে বাবা, কারণ আমি হুজুর নই, হুজুরের কভারটুকু পড়েছি মাত্র। আর কভারের এত মর্যাদা না জানতাম, যদি সত্যিকার আলেম হতে পারতাম, আল্লাহ কোন মকামে নিয়ে হাসান রেজাকে রাখতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, আজকে অনুরোধ করবেন না, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু আপনাদের যিনি প্রবক্তা, ওখানে গিয়ে দাওয়াত দিতে নাক ফেটে যাচ্ছেন, কিন্তু বলেছেন হুজুর আমি জান আলম রহিমি বলছি। একজন আলেমের মর্যাদা আর একজন আলেমের কাছে যদি না পাই, এটা কখনো কিন্তু ইসার হয় না, ঠিক না? ওনার আবদারটা রক্ষা করলাম। কোথায় অ্যাডভান্স, কোথায় যাত্রা, কিচ্ছু চাই নাই। অনেকে বলবেন যে হুজুর আসলেন কেন, আবার যাবেন কেন, শুধু আশাটা কেন সেটা বলে দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন আমি এক টুকরো আয়াত তেলাওয়াতে এনেছি। আল্লাহর কোরআন বলতে লাগলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি তোদের কাছ থেকে পরীক্ষা নেব।
একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যত বড়, পরীক্ষা হবে তত বড়। সুবহানাল্লাহ। এই বুড়িটা কার বাবারা? আল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ কি দিয়ে? এমন এমন জিনিস দিয়ে, যেমন নাকি মিনাল খাউফ, সুবহানাল্লাহ, ওয়াল জু, ক্ষুধা, ভোগ, সুবহানাল্লাহ, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোদের মাল সম্পদ নোকসান করে দেব, খাসারা করে দেব, ওয়াল আনফুস, এমনকি তোর জানও নিয়ে নেব, সুবহানাল্লাহ, ওয়াত থামারাত, দুটো তাফসীর, তোর মোহাব্বতের সন্তান তুত্থুরে আদর করতে লাগলি, মায়া দেখাইতে লাগলি, ঠোঁটে চুমু দিতে লাগলি, কোলে নিলেই ব্যথা নিরসন হয়ে যায়, এরকম সন্তানকেও নিয়ে নেব, সুবহানাল্লাহ। আরেক আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে আগামীকালকে মানুষ ঠিক করা হবে, ডেলি লেবার ঠিক করা হবে, আমার ফসলগুলো ঘরে তুলে নিয়ে আসবো, সুবহানাল্লাহ। আর রাত্রের গভীরতায় যাওয়ার আগেই মিসমার করে, তুফান দিয়ে, বর্ষণে দিয়ে, চোর দিয়ে, ডাকাত দিয়ে, কীট পতঙ্গ দিয়ে, সন্ত্রাসী দিয়ে, চাঁদাবাজি দিয়ে নিয়ে নেব, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনে হাকিম বলতে লাগলেন, ও মুনিব মওলা, এখানে অবাশির কেন বললে? সুবহানাল্লাহ। ডরও দিলে, ভয়ও দিলে, উপবাস রাখলেন, পিপাসাক্ত রাখলেন, নিজেকেও মারলেন, সম্পদও নিলেন, সন্তানও নিলেন। মুনিবরে, এটা তো দুশ্মনের চাইতে কম নয়। আল্লাহ এতগুলো কাজ আঞ্জামের পরে নিজে বলতে লাগলেন ওয়াবাশির, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরবি লোগত চাইলে বাশির শব্দ খুশির সংবাদের জন্য, সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, হে নবুয়তের রাসূল, দেরি করবেন না, যাদের কাছ থেকে এতগুলো এই খিমিয়াজাম, এতগুলো ধারা কুদরতের পক্ষ থেকে আমি ইমতিহানের মধ্যে নিলাম, যারা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আমি আল্লাহ বলে দিলাম রাসূল নূরি জবান দিয়ে বলে দিন, তাদের জন্য জান্নাত নিহিত আছে। বন্ধুরা আমার, এবার যদি একটু করে আলোচনা করতে যাই, ও মুনিব মাওলা, পৃথিবীর জগৎকে তুমি 10ম তারিখ মুহররমের 10 তারিখ দিয়ে 17টি, একটার চাইতে একটা, যা যদি দেখি, যা যদি শুনি, পৃথিবীর জগতের মধ্যে কেউ ফেলতে পারে না, চোখ থেকে আড়াল করতে পারে না। আমার নবুয়তের রাসূল হায়াতে জিন্দেগানির সূচনায় যেই দিন মা আমেনার গর্ভ থেকে নূরানি কদম মক্কার জমিনে রঞ্জিনা করলেন, ওই দিন মা আমেনার জবান থেকে বের হতে লাগলো, হঠাৎ করে কিছুক্ষণের জন্য আমার চোখের আড়াল হয়ে আমার সন্তানকে তালাশ করতেছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার চোখ দিয়ে নাকি খুব কম পাচ্ছি, জুতিতে কম দেখা যাচ্ছে, আমার সন্তান কই। আবার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে আমিন আমিন শব্দের লড়ি বের হতে লাগলো। কিরে সন্তান কই? নারকাটা মা আমি তো হওয়ার কথা, আমার সন্তানকে ধরতে পারলাম না, ছুঁইতে পারলাম না, সন্তান গেল কই? দেখা গেলাম স্বল্প কিছুক্ষণের মধ্যে আওয়াজ আসতে লাগলো, যা কোনো শায়রের করে দিয়ে এলান হতে লাগলো, সর সজদায়ে মাবুদ রক্কর হক সে अर्ज की सर सजदे महबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली। জগৎবাসীরা একদিনের শিশু নবী, আমার নবী কি 40 বছর পরে নবী? আরে জোরে না বলে দিন না, আমার নবী কি 40 বছর পরে নবী? না না,
1,24,000, 2,60,000, তার চাইতে বেশি আর কম কোন নবী পৃথিবীর জগতে নয়। নবীর ঘোষণা হবার আগেও আমার নবী নবী, ঠিক কিনা বন্ধুরা? তাহলে নবী কখন? ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূরজ ছিল, না পানি ছিল, না বাতাস ছিল, না এই ছিল না ওই ছিল, ছিল শুধু মুনিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। সেই সময়ে বন্ধুরা সব নবীদের আগমনের কথা আসার পরে আমার নবুয়তের রসুল আসার আগে হাজার 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 বছর আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক বাক্যে স্লোগান ছিল, আমরা আখেরি নবী নই, আমরা নবীদের সর্দার। আর একজন নবী পৃথিবীর জগতে আসবে, যেই নবীকে তৈরি না করলে আল্লাহ কোনো কিচ্ছুই তৈরি করতেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? কোন নবুয়তের রসুল? এবার বন্ধুরা আমার একটু এলানের মধ্যে আনতে হয়। আজকে অন্য কোনো ওয়াজ নয়, আজকে শাহাদাতে কারবালার 10ম তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবুয়তের রসুল আগমন করে কার নাম? একমাত্র উম্মতের মায়ায়। আমার নবুয়তের রসুল 63 বছর হায়াতে জিন্দেগানি, কোন সময় চক্ষু ভেজা ছাড়া পাওয়া যায় নাই। খোদার কসম, এখনো যারা নবীর সাথে দিদার করে রওজায়ে আতহারের মধ্যে আমার নবী অজর দ্বারায় কান্নায় রত আছে। ঠিক কিনা বন্ধুরা? আরো জোরে। দুনিয়ার জগৎবাসীরা এখনো কান্নায় আছে না নাই? একটু করে নোক্তা চুনি করতে মন চাই। মুনিব রে, আরশের চূড়ায় তুমি যখন তোমার মাহবুবকে দাওয়াত দিলেন, আজকে হুলাইনের জমিনে পটিয়া থানার অন্তর্গত এই এলাকায় বসে একটু জিজ্ঞাসা করতে মন চায়, ও মুনিব মাওলা, তোমার মাহবুবকে দাওয়াত দিয়ে আরশের চূড়ায় নিলে কেন? আমার আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ উত্তর দিয়ে দিলেন, হাসান রেজা, বিশ্বের মুফতিরা, মুআল্লিমরা, মুকাররিররা, হুঁশিয়ার, তোরা সাবধান। আমার প্রিয় মাহবুবকে আরশের চূড়ায় নেওয়া মানা। অনেক বন্ধুরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন না? নবীর কাছে কোনো শক্তি নাই, নবী ইলমে গায়েব জানে না, নবীর কোনো পাওয়ার নাই। নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন। ওরা ইমানদার না বেঈমান? আলে খবিসের গোষ্ঠীরা আছে না নাই? বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না নাই? আর সুন্নি জনতারা, তোদের কোনো ভয় নাই। আল্লাহ চিৎকার দিয়ে বলে দিলেন, হুঁশিয়ার, তোরা সাবধান। বিশ্বের জগতের মধ্যে সুন্নিরা, আমি আল্লাহ কোনো বাতিলের পক্ষে নয়, একমাত্র সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি। ও মুনিব মাওলা মামলা বলে যে কিয়ামত পর্যন্ত জান্নাত আমি তৈরি করলাম, এই জান্নাতকে বন্টনী করব কেমন করে? আর আমার মুস্তাফা বাহানা সাজাই দিলেন। যখনই মেরাজুন নবীর এলান এসে গেল, রাসূল আসুন না, ইয়া আল্লাহ কেন যাব? ওখানে কাউকে কি নিলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, যেখানে 1,24,000, 2,60,000 বেশি আর কম কোন নবীর গোষ্ঠী যেতে পারেনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওখানে আমি কেন যাব? তাহলে বুঝা গেলাম যেই সমস্ত বন্ধুরা নবীকে বাবার মতন, দাদার মতন বিভিন্ন রঙের রঙ্গিল বলে, আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার মুস্তাফাকে কোন নবীর মতনও বলা যাবে না। আলা হযরত আজিমুল বরকত এলান দিতে লাগলেন, তো নবীকে কেমন বলবো? সুবহানাল্লাহ বলেন না। খাতেমুল अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका, सारे नबियों का आका, सबसे औला वो आला, सबसे बाला वो वाला, आसमानों ही पर सब नबी लग गए, आसमानों ही पर
सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा अर्शे आज़म पे पहुंचा सबसे औला वो आला सबसे बाला वो वाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्ताने वाला है वो सुल्ताने वाला सबसे सबसे बाला वो এরকম রাত পড়লে রাত চলে যাবে সুবহানাল্লাহ বলেন না আমার নবীর মতন কোন নবী আছে কেউ আসমান পর্যন্ত কেউ কুহে তুর পর্যন্ত ঠিক কি না আর কেউ আপন আপন রওজায় ঠিক কি না আর আমার নবী কোথায় আরো জোরে বলুন দেখি কোন নবী আমার নবীর মতন আচ্ছা মুনি জিবরিল সুবহানাল্লাহ আজরাইল মিকাইল ইসরাফিল আমার নবীর মতন জোরে বলুন না সুবহানাল্লাহ कहाँ जिब्रील नक सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिली आगे नबी जाने खुदा जाने আমরা তো মাইন্ডও দনবাজি এই মাইক দিওয়াজ করতে না মানুষে এই যুগের মধ্যে আছে না Huggosoni ne ben şu fekazut numara bazi kusara e golawot tigo tatet kiamut gi e roimi shaban ani bangir susar gurdi ar ustad dei itera faji de awaz itratte helom helom e mek dabaz aske awaz asan haliyera durga puja chelde no bhai ajke durga puja na beki Allahumma नाज़नीने हज़रत हक़ सदर बदरी कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरा गए मातुई अल्लाह আমার উপর কেউ কি রাগ করলেন সময় কম বলে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াতে আনলাম ও মুনিব মাওলা শুভ সংবাদ কেন এত মহব্বতের আশা দিতে লাগলে বলে যে ও জগৎবাসীরাম হুলাইনবাসীরাম ফুটিয়াবাসীরাম আমি যাকে মহব্বত করি তাকে একটু আঘাত বেশ করি ঠিক কিনা বুড়া বাবারা কষ্ট হয় জওয়ানরা কষ্ট হয় আল্লাহ বলতে লাগলেন যাকে মোহাব্বত করি আমি তাকে একটু নাড়াচাড়া বেশ দিই সুবহানাল্লাহ এই জন্য খেয়াল রাখবেন অগাধ ধৈর্য অগাধ সহ্য আপনাকে করতেই হবে সুবহানাল্লাহ বলেন যেমনি ভাবে আজকে মুহররমের 10 তারিখ কেন সংগঠিত হলো আল্লাহ তুমি কি চাইলে দুনিয়ার জগৎকে যে এই নবুয়তের রাসূল চোখের পানি দিয়ে বেমা সাগর বানায় রাখলেন সুবহানাল্লাহ মার গর্ভ থেকে এসে কান্নার মধ্যে রত সুবহানাল্লাহ আশা আজমের মধ্যে আল্লাহ যখন ডাক দিলেন একটু করে কোয়ারি করতে লাগলাম আল্লাহ জিবরিল কোথায় বলে যে যেখানে জিবরিল যেতে পারে না আজরাইল যেতে পারে না মিকাইল যেতে পারে না ইসরাফিল যেতে পারে না কোন নবীর গোষ্ঠী যেতে পারে না 18,000 মখলুকাত যেতে পারে না ওখানে আমার নবী যেতে পারে
ঠিক কিনা? আল্লাহ কি কারণ? বলে যে অনেকেই বলবে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন, কিন্তু আলে হক, আলে সুন্নাতুল জামাত, এই সুন্নিরা তোরা একটা থাক। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হে। 72 फिरका बातिल, एक फिरका अहले नाजी है, वो अहले सुन्नतुल जमात है, वल्लाह अल्लाह बाकी है। कष्ट है? अल्लाहु अकबर। 77 उम्मती 73 मिल्ला, कुल्लुहुम फिन्नार, कुल्लुहुम फिन्नार, कुल्लुहुम फिन्नार इल्ला मिल्लातान वाहिदा। सुबहानाल्लाह। আরো জোরে সুবহানাল্লাহ। প্রশ্ন এসে গেল, ও মুনিব, ও আমার প্রিয় মাহবুব, ওই দলটা কোন দল? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা আনা ওয়া আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন না? যে দলের মধ্যে আমি রাসূল থাকব, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা থাকবে, যে দলের মধ্যে ইমামে হুসাইন থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব দল, সব ফিরকা নাজি নয়। নাজি হলো একমাত্র আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, সুন্নিরা আমি তোদের পক্ষে আছি। আল্লাহ কেন? বলে যে তোরা তো আমার নবীর দল। আর আমি ওয়াদা দিয়ে দিলাম, নামাজ দিয়ে আমি বন্ধু নই, রোজা দিয়ে আমি বন্ধু নই, হজ দিয়ে আমি বন্ধু নই, যাকাত দিয়ে আমি বন্ধু নই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুস্তাফার পাগলামে যে করবি, আমার মুস্তাফার গোলাম যে হতে পারবি, সেই হবি আমার বন্ধু। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান, আল্লাহর কোরআন বলতে লাগলেন, নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, হজ দিয়ে নয়, যাকাত দিয়ে নয়। কারণ কি? আল্লাহ ফরজ না। বলে যে আমি এই কথা কোত্থেকে শিখলাম? আলা হযরত ইমাম আলে সুন্নাত, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি বলতে লাগলেন, হুঁশিয়ার সাবধান, সিদ্দিক আকবর থেকে শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার থেকে শিখেছি? সিদ্দিক আকবর থেকে। আপনি বলবেন, হাসান রেজা এই জমিনের মধ্যে সে কি এলান করতে লাগলেন? সিদ্দিক আকবরের ঈমান কেমন ছিল? সিদ্দিক আকবর সর্ব আগ্রে শিখাইয়ে দিলেন, সিদ্দিক বলকে গার উপে যা উস পে দে চুকে, সিদ্দিক বলকে গার উপে যা উস পে দে চুকে, और हिफ़्ज़ जा तु जाने फुरूज़ गुरर की है। ইসলাম বলেন, শরীয়ত বলেন, মুফতিরা বলেন জান বাঁচা ফরজ, ঠিক কি না? সিদ্দিক আকবর বলে আমার নবীর ঘুম বাঁচাইতে আমি সিদ্দিকের জান দেওয়া ফরজ, ঠিক কি না? তাহলে সিদ্দিক তো জাহান্নামে যাওয়ার কথা, ঠিক না? হায় হায়, বিশ্বজ্ঞ সর্ব তোমাকে কেটে বসতো, তোমার কি ভয় লাগেনি? তুমি কি জানতে না? বলে যে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ জানি। সুবহানাল্লাহ। তাহলে জানটা কেন তুলে দিলে? সুবহানাল্লাহ বলবেন না? জানটা কেন তুলে দিলেন? সিদ্দিক ইচ্ছা করে আত্মহুতি দেওয়া জাহান্নামী হয়, ঠিক না? আল্লাহ বলতে লাগলেন, শরীয়তের ফতোয়া আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। ও জিব্রাইল, 1 সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার কদমে চলে যাও। আমার সিদ্দিক আকবর ইচ্ছা করে জানটা কুরবান করে দিল, বিষাক্ত সর্পের মুখে নিজের জানটা তুলে দিলাম। অনেকেই বলবেন সিদ্দিক আকবর কেমন করে জান্নাতে যাবেন? ইচ্ছা করে বিষ পান করলেন, ছুরির আঘাত দিলেন, তলোয়ার দিলেন, ইচ্ছা করে আগুনের ঝাঁপ দিয়ে মরলেন, জাহান্নামে যেতে হয়। সিদ্দিক তো ইচ্ছা করে নিজের জানটা তুলে দিলেন, বিষাক্ত সর্প আমার জানটা তুমি শেষ করে দাও। কিন্তু মরতে পারি, আমি নবীর ঘুম ভাঙতে দিতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, ও জগৎবাসীরা, জিবরিল দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার কদমে। অনেকে অনেক ফতোয়াবাজি করবেন, আমি আমার সিদ্দিকের জন্য ফতোয়া দিয়ে দিলাম, জান্নাতি শুধু নয়, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, জান্নাতে 1 নাম্বার জান্নাতি আমার সিদ্দিককে বানাই দিলাম।
আল্লাহু আকবার। আল্লাহ মামলাটা কি বলে যে নবীর জন্য, নবীর গুমের জন্য যেই জন জান কোরবান করে দিতে পারে তাকে জান্নাত না দিয়ে তো জান্নাত কাকে দেব? আল্লাহ কেন? জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে, নবী কি নূর সে, जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। सलातुल्लाह दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है, कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुल्लाह কিরে বাবারা কষ্ট লাগে? জাহান্নাম হুলাইনের, হুলাইন এটা ও কোন নাইট, সুবহানাল্লাহ বলেন না। জগৎ বন্ধুরা, এই ফটিয়া থানা এই বন্ধুদেরকে দেখে জাহান্নাম কাঁদবে। সুবহানাল্লাহ। दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, कैसे जलाऊं तुझको, तू आशिक रसूल है। আল্লাহ তোমাকে কেমন করে পাবো? বলে যে নবীর কাছে গেলে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমন করে পাবো? বলে যে বন্ধুরে মুহররমের 61 দিনের 10 মুহররমের কথা অন্তরে মোহাব্বত করে ঢুকায় আমার হোসেনকে প্রীতি কর 12 মাস, হোসেনের শাফাত চা, আমি রাসূল তুর হয়ে যাব। ঠিক কিনা বন্ধুরা? একথা স্পষ্ট আছে না নাই? আমার উস্তাদজি বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কঠিন বলেন না। আজকে কি জান দিতে হচ্ছে? মুহররমের 10 তারিখ তো ইমামে হুসাইন চার কুরবান করলেন। আমার রাসূল এলান দিলেন আমার হুসাইনি প্রেমে যারা সময় কুরবানি দেবে মারিফাতু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পটিয়াবাসীরা, মুকুল নাইট এলাকার মা বোনরা, বাবা ভাইরা, কার মন চাই জান্নাতে যেতে, জাহান্নাম থেকে মুক্তি নিতে? সুবহানাল্লাহ। শাফা শরীফের মধ্যে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সবার চাই মন। তাহলে ফুটিয়ার জমিনে মুকুল নাইট এলাকার বন্ধুরা ঈমান তাজা করে নে, দেরি করিস না। আমার হোসেনকে চেনার চেষ্টা করো, আমার হোসেনকে চেনার চেষ্টা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও রাসূল হোসেনকে চিনলে হবে। সুবহানাল্লাহ। মারিফতের মাদ্দা হলো আইন রা ফা, উরফুন মাদ্দা। সুবহানাল্লাহ। উরফুন শব্দের অর্থ হলো চেনা, ঠিক না? আর ইমাম হোসেনকে যে চিনবে সে কি কারবালার মাহফিল না করে পারবে? একটু জোরে বলেন না। আল্লাহ এলান দিয়ে দিলেন ও রাসূল 27টি বছর পার হয়ে গেল, যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, জিন দৈত্য দানব যেতে পারে না, 18,000 মখলুকাত যেতে পারে না। আল্লাহ আমাকে কেন ওখানে নিয়ে যাচ্ছ? আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ সবার মামলায় সবকিছু আমি বরদাস্ত করতে পারি, আমার নবীর মামলায় কোন গোস্তাখি বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও আল্লাহ, তাহলে মামলাটা কি? বলছি ইয়া রাসূলুল্লাহ কেউ বলবে আব্দুল্লাহর পেট দিয়ে, মা আমেনার পেট দিয়ে, আমার ইমাম আলী মাকাম হুসাইন মা ফাতেমার পেট থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকেই বলবে নবী না হয়ে মারলাম, আওলাদকে মারলাম না, ঠিক না?
কারণ নবী নূর, औलाद কি নূর হয়? সুবহানাল্লাহ বলেন না। গত পরশু আমাকে ধরে বসতেন, হুজুর নবীর নূরানিয়তটা আপনি সাবেত করে দিলেন, এই কারণে মেনে নিলাম। আর শাহ জমা গেলেন, এই কারণে মেনে নিলাম। যেখানে ফেরেশতা যেতে পারে না তার চাইতে আলা বালা নূর, যেখানে জিবরাইল যেতে পারে না জিবরাইলের চাইতে আলা বালা নূর। আমার নবীকে মানলাম, কিন্তু হোসাইনকে কেমন করে নূর বলবেন? আমি বললাম বন্ধু তোকে মানতে কষ্ট হয়, হোসাইনি জিন্দেগানি একবার খুলে দেখ। হযরতে শেরে খোদা আলীর দরবারে কাফের মুশরিক বেদিনরা পর্যন্ত রাত্রের কোনো অনুষ্ঠান যদি হতো এসে যাইতেন, ও শেরে খোদা মুসলমানের খলিফা, মুসলমানের শেখ, একটু দয়া করে আপনার হোসাইনকে আমাদের সঙ্গী করে দিন না, রিক্স আমরা নেব, আমরা হত্যা করব না, আমরা আঘাত করব না। কিরে কেন নিবিন? বলে যে ও শেরে খোদা আলী, আমার হোসাইনের কাছে রাতের গভীরতার অন্ধকার যখন অনুভব হয়, আমার হোসাইন যদি মনে করে যে আজকে অন্ধকার, আমার আল্লাহ হোসাইনি কণ্ঠের মধ্যে একটা এমন নূরের লাইট বাতি জ্বালিয়ে দিলেন, শত শত গজ আমার ইমামে হোসাইনের ওই কণ্ঠনালী টর্চ লাইট দিয়ে দেখা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের কলি, আপনারা তো আমার ভাই একজন মসলক বলতে সুবহানাল্লাহ বলেন না। আর আলা হযরত তার ভিক্ষা এত সুন্দর তাফসীর করতে লাগলেন, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, सुभान अल्लाह, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सारा दुनिया तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, सुभान अल्लाह। साया का साया न होता, साया का साया न होता है न साया नूर का, साया का साया न होता है न साया नूर का। सारा दुनिया সেজন্য বাবারা ভাইরা আমার, মুহররমের 10 তারিখের মামলা অন্যদিকে কাটতে পারবো না। আমার নবীকে আল্লাহ বানাইলেন বেমিসাল। আল্লাহ নবীর আওলাদকে কেমন বানাইলে? বলে যে ও যুগের মুকাররিররা, আলেমের দিনদাররা, মুফতি সাহেবানরা, দুনিয়ার জগতের মধ্যে আলে মুস্তাফার সমান নবী যেমনিভাবে বেমিসাল, নবীর যেমনিভাবে কোনো উপমা নাই। আমি কোরআনে হাকিম দিয়ে এলান করে রাখলাম, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ঠিক কিনা বন্ধুরা? আমার নবীর পরিচয় অনেকেই বলবি বাবার পিঠ দেখে, মার পেট দেখে, বিয়ে শাদী দেখে, রাজনীতি দেখে, সমাজনীতি দেখে, অর্থনীতি দেখে বলতে লাগলেন নবী আমার বাবার শুদ্ধ খানদানের মতন। লামকামের খোদা বলতে লাগলেন খবরদার, কাল কিয়ামতের ময়দানটুকু বানাচ্ছি অন্য কোনো কারণে নয়। বসিতে না সবব ইনে কাদে বজমে মাশর কা, সুবহানাল্লাহ। বসিতে सबब है इन्हें कादे बज़्म महशर का, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुल्लाह अल्लाह कियामतेर माठ केन बानाচ্ছ?
আল্লাহ বলতে লাগলেন অন্য কোনো কারণে নয়, তোরা তো নবীকে বাবার মতন দাদার মতন শক্তিহীন এই মুখ অমুক সমুক বলেছিলি, আমি আল্লাহ শুধু আমার মুস্তাফাকে কি বানাইলাম এই পরিচয়টুকু মকামে মাবুদ নামের কুরসি তৈরি করে কুদরতের সুরত নিয়ে কুদরতের শাহাদাত আঙ্গুল দিয়ে আমি দেখাই দেব আমার নবীকে আমি কোন নূর বানাইলাম। ঠিক না? শুধু নবীর পরিচিতির জন্য কিয়ামতের ময়দান। আমার উদ্দেশ্য ছিল নবী বেমিসাল, ইমামে আলী মকাম হুসাইন বেমিসাল, সেই জন্য স্পষ্টভাবে আগে ভাগে বলে রাখতে হয়। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর রসুলের কাছে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এই মকামের মধ্যে এসে আরশের চূড়ার মধ্যে এসে কাঁদতে লাগলেন কেন? সুবহানাল্লাহ, আরো জোরে। আমার নবী থাকতে পারতেন না? ইচ্ছা করলে আমার নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহ আল্লাহ ব্যর্থ কণ্ঠে কুদরতের জবান দিয়ে বললেন রসুল আপনি থেকে যান, আহারের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, বিছনার প্রয়োজন নাই, খোদার রঙের রঙিল। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আহত আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब। आग तो अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब। जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। सलातुल्लाह জাতীয় কবি নজরুল আহমদের এই মিমের পর্দা উঠায় দেখলে মন। সুবহানাল্লাহ। কি রে দাড়ি নাই, কোনো পাইরবি নাই, এই এশক করতে কে আসলো? আহমদের এই মিমের পর্দা, মিম যখন ছিনিয়ে নেয় আহাত সে তাই বিরাজ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আরশের চূড়ায় থেকে যাও, আমার রহমতুল্লিল আলামিন দুই চোখের পানি দিয়ে আরশের বোর লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাধ্য হলেন ও রাসূল এত কান্না কেন? বলে যে ইয়া আল্লাহ মনে চেয়েছিলাম আরশের চূড়ায় এসে কাঁদবো না, কিন্তু দেখতে পাচ্ছি আমার কত দিন হয়ে গেল। বলে যে মাত্র 27 বছর। সুবহানাল্লাহ। জঞ্জির भी हिलती रही, जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक फलक सोए अर्श गए आए मुहम्मद। আহলে সুন্নাতের মানুষরা বন্ধুরা আমার কত ইশক না বলার আগে দরুদ শুরু। সুবহানাল্লাহ। বাতিল ফিরকার কাছে দরুদ আছে? সারা দিন চিৎকার করে মাইকওয়ালা থাকে আর বক্তা থাকে, ঠিক না? আর আমাদের এখানে আর কিছুক্ষণ পরে বসার জায়গা থাকবে? রাত কি কম? আজকে তো এটা কোন এলাকা বলছিলেন যে মুকুট নাইট এলাকার বাবা ভাইদের জন্য না জানি কত মা বোনরা পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। খোদার কসম, যদি ইমামে হোসাইনের পিঠি, আলী আসগরের পিঠি, নবী পরিবারের পিঠি সামান্যতম মুস্তাফার উম্মতের অন্তরে থাকে, জান্নাত তার জন্য কাঁদতে আসে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এটা তো একটা বাহানা। আল্লাহ চাইলেন একটা বাহানা। আল্লাহ ওসিলা ছাড়া কোনো কাজ করে না। সুবহানাল্লাহ। ও সুন্নিরা তোদেরকে বেহেশতটা কেমন করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কর, গৌসুল আজমের উরুস কর, হযরতে আবু বকর সিদ্দিকের উরুস কর, সাহাবায়ে কেরামের ইয়াদগারি কর, ইমামে হোসাইনের কারবালার মাহফিল সাজা। সুবহানাল্লাহ। এগুলো সব ওসিলা। কোনটা দিয়ে? আমার রাসূল শুধু এক পাইলেই হলো টুস করে পার করাই দেবে। কারণ মার চাইতে, বাবার চাইতে, বন্ধুর চাইতে, ভাইয়ের চাইতে কার মোহব্বত বেশি? জোরে হে কাহা मादर को उल्फत इस कदर
फर्जंद से सुभान अल्लाह है कहाँ मादर को उल्फत इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल दुनिया आशेर चूड़ार मध्य जखन আল্লাহ জিজ্ঞাসা করে ফেললেন রসুল কান্না বন্ধ করে দিন না আল্লাহ কান্না বন্ধ করব কেমন করে সাফের মুখ থেকে মুকুট নিয়ে নিলেন মানিক সুরাই নিলেন সর্বজনীন ভাবে মাথা আশ্রাইতে আশ্রাইতে মারা যায় ও আল্লাহ 27 বছর হয়ে গেল আমার না জানি আশেক উম্মতরা বেঁচে আছে কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ছেড়ে দাও আমি আরশের আরাম চাই না খানা পিনার ইন্তজাম চাই না খোদার রঙের রঙিল থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ কি চাই ইয়া আল্লাহ আমার উম্মত চাই সুবহানাল্লাহ দেখেন আলা হযরত নকল দিতে লাগলেন 63 বছর পূর্ণ জিন্দেগি রাসূলের কান্নার কথা সুবহানাল্লাহ হায় 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 পৃথিবীর জগৎবাসীরা বাংলা কোলের মধ্যে তরজমাটা আমি করেছি সুবহানাল্লাহ আল্লাহ কা জাহান্নাম অনেক ক্যাসেটে আলা হযরতের কওল আল্লাহু আকবার আল্লাহ কা জাহান্নাম अब बेनसर तो होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सुभान अल्लाह रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सलातुल्लाह कोनो की जहन्नम नीबे गलो ना अल्लाह कोनो की जहन्नम नीबे गलो ना अल्लाह केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन सलातुल्लाह ও মুনিব এখনো কি আমার উম্মতের জন্য জান্নাতটা নিবেনি আমি তো চোখের পানি দিয়ে সাগর বানাই রাখলাম সুবহানাল্লাহ अरे एक दिल हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए सलातुल्लाह ভয় লাগে গুনার গাটুরি বড় হয়ে গেল আজকে মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ বলেন না গুনার গাটুরি আসমান পর্যন্ত হয়ে গেল গুনার গাটুরি সাগরের পানি চাইতে বেশি হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না এক দিল हमारा क्या है आजार उसको कितना तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए अल्लाहू আকবার মুদের মন কত আর তাতে বেতা কত টুক তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন সালাতুল্লাহ অনেক দূরে চলে গেলাম একটু ঘুরে আসতে লাগলাম আজকে 10ই মুহররম ইমামে আলী মক্কাম হুসাইনি শাহাদাত সৈয়দুস শুহাদা ইমামে হুসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা
মুকুট নাইট এলাকায় পটিয়ার জমিনে আরামের বিছনা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে, বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, কোন কারণে পাগল পারা হয়ে ইমামে হুসাইনের প্রীতি ভালোবাসার মাহফিলে লেপটায় বসে গেলেন। আল্লাহর রসুল আর খোদা মোকারামা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কি চাই? বলে যে সমস্ত গুনার উম্মতে মুহাম্মদীর গুনাহ ক্ষমা চাই। সুবহানাল্লাহ, আরো জোরে। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আরশের চূড়ায় কান্না, 63 বছর জিন্দেগি কান্না, 27 বছর যোগ দিলে 90 বছর কান্না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ না জানে উম্মত কোথায়, উম্মতের কি ফয়সালা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কি চাহাত? বলে যে উম্মত চাই। সুবহানাল্লাহ। ফাতেমা চাই না, আলী চাই না, হাসান চাই না, ইমামে হুসাইনকেও চাই না। সুবহানাল্লাহ। যদি চাইতেন 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আপন চোখের সামনে রেখে তলোয়ারের তলে দিয়ে দর থেকে মাথা দুটুকরো করতেন, নবী কি রক্ষা করতে পারতেন না? অনেক ব্যাককলের গোষ্ঠী আছে না নাই? নবীর কাছে যদি পাওয়ার থাকে ইমাম হুসাইনকে কেন বাঁচাইতে পারলাম না? নাউজুবিল্লাহ বলেন না। নবীগঞ্জ হবিগঞ্জ অনেক শিডিউলের মধ্যে আমার ক্যাসেটে পাবেন। নবীগঞ্জ হবিগঞ্জ 50,000-এর ঊর্ধ্বে জনতা কষ্ট করে বসতেন 40 জন, বড় বড় পাগড়ি পরিধান করে। হুজুর কি বলতে চান? মুস্তাফার কাছে কত পাওয়ার? আমি বললাম কত পাওয়ার তুই বল। বলছে কোনো পাওয়ার নাই। আমি বললাম ব্যাককলের গোষ্ঠী হাবিবি আমনি যখন আমার মুস্তাফার কদমের মধ্যে আসলেন, রাতের গভীরতা নয়, 9 থেকে 10টার সময় আমার মুস্তাফার সামনে এসে যখন চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান হব, ঈমান রত্ন গ্রহণ করব, কিন্তু বলে যে কিন্তু কি আবার? সুবহানাল্লাহ। মুজিজা চাই। কি চাও? ইয়া রাসূলুল্লাহ এদিক সেদিক চেয়ে বলে যে 14 তারিখের জলমল করা চন্দ্র যদি পারেন একবার 2 টুকরো করে দেখান। জোরে বলবেন না? নবীর কাছে শক্তি নাই? ইশারে সে চাঁদ ছিড় দিয়া। সুবহানাল্লাহ, আরো জোরে। इशारे से चांद छीड़ दिया, डूबे हुए खुर को फिर लिया, गिए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইশারার মধ্যে চাঁদ টুকরো করা, ডুবা সূর্যকে উদয় করাই দেওয়া, জাবের ইবনে আব্দুল্লাহর 2 সন্তান মরাকে জিন্দেগি দিয়ে দেওয়া, জাহান্নামী রবিয়া ইবনে কাবকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া, মুস্তাফার সামনে গরিব আসলে ধনী বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কালা চামড়াওয়ালা হাফসি গোলাম আমার মুস্তাফার কাছে আবেদন করলেন, চামড়া বানায় কে? আল্লাহ। সাদা করে দিল কে? নবী। সুবহানাল্লাহ বলেন না। নবীর কাছে শক্তি নাই? আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নবীর কত পাওয়ার, আপনি চোখের পানি বন্ধ করেন। মুস্তাফার কাছে আমি কি দিলাম? ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি বলছি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূল বলে দিন না, ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, আমি মুস্তাফা বন্টনকারী। বন্ধু কার কাছে কি চাই? মুস্তাফার কদমে চলে আই। ও আম্মা সাইলা ফালা তানহার, ইয়া রাসূলুল্লাহ কোন ভিখারিকে খালি হাতে আপনি ফেরত দেবেন না। জঙ্গে তাবুকের জমিনের মধ্যে আমার মুস্তাফা 60টি খেজুরকে টনকে টন বানিয়ে হাতের মধ্যে ধরাই দিলেন। সুবহানাল্লাহ। নবীর হাতের মধ্যে খেজুরের বাগান আছে, আছে না? না থাকলে আসলো কোত্থেকে? সুবহানাল্লাহ বলেন না। আরে বেকুবের গোষ্ঠীরা নবীর হাতে খেজুরের বাগান নয়, লা মাকামের খোদা চাইলো। আলা হযরত বলতে লাগলেন, লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, ला वो रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला,
बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलात आला हजरत बोलते लगने अनेक पुरातन शेर খোদা কোথায় পাবো সুবহানাল্লাহ ও মুকুট নাইট এলাকার বন্ধুরা ফুটিয়ার বখুদা खुदा का यही है दर ইকুটা দিতেন মজা কত পেতেন আমি কি করব বাদ দিয়ে আসার পরও দু একটা নাতের কলিতে আমার আতুরি সব বের হওয়ার সময় হচ্ছে বখুদা खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्न हुजूर है সুবহানাল্লাহ বলেন আবার দরুদ বেশি বলে সময় যাবে যে সময় একদম শেষ বন্ধুরা আমার কথার প্রসঙ্গক্রমে বেমেসাল মুস্তাফা বেমেসাল নাতি উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ যে ইমামে হোসেনের জন্য আমার হুজুর কাবলার বলি বনের হরিণী নিজের সন্তানকে উপহার জান্নাতের পোশাক পরে ঈদের মাঠ সুবহানাল্লাহ বলেন না নাস্তা করতে চাইলে জান্নাতি ফ্রুট দিয়ে নাস্তা জোরে বলেন না সুবহানাল্লাহ সেই ইমামে হুসাইন কারবালার 61 হিজরির 10ই মুহররম কেন শাহাদাত বরণ করা আল্লাহ এলান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি এখনো মায়া লাগে না বলে যে না না কোন আওলাদের মায়া আমি মুস্তাফার অন্তরে নাই আল্লাহ তোমার কাছে একমাত্র আফিল কানতে 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 সাগরের পানির মতন চোখের পানির ঢাবা বসাইয়ে দিলাম ও মুরিব মাওলা আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান উম্মতের হায়াত কম হবে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমার উম্মতের মাঝে কম থাকবে ও আল্লাহ উম্মতকে বাঁচাই কেমন করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য উম্মুল ফজল বিনতুল হারিসের যেই দিন এলান হলো রাইতু হুলমান মুনকারান লাইলা আমার নবুয়তের রাসূল ইলমে গায়বের খবর জানে বলে বুটি মাংস ইয়া রাসূলুল্লাহ উড়াল দিয়ে রক্ত দিয়ে গেলাম ফি হিজরি আমার কুলের মধ্যে এসে পড়লো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই চাচি মাম উম্মুল ফজল বিনতুল হারিস চোখে পানি কেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতে লাগলেন কেমন করে আপনার বুটি মাংস শরীর থেকে ছিঁড়ে আমার কোলের মধ্যে পড়াটা এটা তো বড় কঠিন মামলা আমার নবী বললেন রাআইতে খাইরান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওই দিন এলান করে দিলেন অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা একটি শিশু সন্তান জন্ম দেবে আর ওই সন্তান জন্ম দেওয়ার পরে তোমার কোলের মধ্যে আসবে অন্য কারো কোলে আমার নাতি চড়বে না ও উম্মুল ফজল বিনতুল হারিস চাচি রে এত কলিজার টুকরো সুন্দর হবে একবার দেখলে সবাই কোলে করে নেবে ওই ইমামে হুসাইনকেও আমার উম্মতের জন্য আমি কুরবান দিয়ে দেব আল্লাহ যদি চায় আমার উম্মতকে বাঁচাবার তোরে কোটি কোটি উম্মত আমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইবাদত রিয়াজতের মধ্যে কাবিলিয়ত থাকবে না আমি তো উম্মতের পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয় ও আল্লাহ তাহলে দেওয়ার মতন দেওয়া চাই সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন ও রাসূল এমন দেওয়ার দেব পৃথিবীর জমিনের মধ্যে মুহররমের 10 তারিখটা সারা বিশ্বের জন্য ঐতিহাসিক শিক্ষা দেয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কুদরতে খোদাবন্দির পক্ষে যখন উম্মতের মায়ায় চোখের পানি বন্ধ করাইতে পারি না কাঁদতে থাকেন আমি আল্লাহর কাছে ভালো লেগে গেলাম আপনার উম্মতের মায়ায় উম্মতের গুনাহের কাফারা বানাইতে ইয়া রাসূলুল্লাহ 61 হিজরির 10ই মুহররম আপনার কলিজার টুকরা নাতিকেও আমার হাওলা করে দিতে হবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমার রাসূলকে 1 মিনিট দেরি করলেন সামান্যতম দেরি করলেন
আল্লাহ তুমি যখন চাইলে, চাওয়ার সাথেই আমি নাতি চাই না, উম্মত চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি চাই? উম্মত চাই। উম্মত কি? বউ চাই, টাকা চাই, সম্পদ চাই, ঠিক না? আর আজকে মুকুল নাইট এলাকার বন্ধুরা যারা মুস্তাফাকে চায়, আমার রসুল বলে দিলেন আমার হুসাইনকে পাইলে আমি মুস্তাফাকে পেয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেজন্য বন্ধুরা সংক্ষেপ কথার মধ্যে খুব ইজি করে নিয়ে আসলাম অবিকল তাফসীর ইমামে হুসাইন 30 পারা তাফসীরুল কোরআন। সুবহানাল্লাহ। এই আয়াতের প্র্যাকটিক্যাল মুফাসসিরে আজমরা পর্যন্ত স্পষ্ট লিপিবদ্ধ করে দিলেন প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আর কেউ অবিকল তাফসীর দিতে পারে না, একমাত্র ইমামে হুসাইন জিন্দেগির মধ্যে কোরবানি দিয়ে আমার মুস্তাফাকে সামনে রাখে উম্মতের কোটি 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 উম্মতের নারী পুরুষের গুনাহের কাফারা আমার মুস্তাফা ইমামে হুসাইনকে কোরবান দিয়ে দিলেন। আরো জোরে। আর এই কোরবানির কথা স্মরণ রেখে মারেফাতু আলে মুহাম্মাদিন, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ বানাই দিলেন ও নবুয়তের রসুল এমন ঘটনা ঘটাই দিলাম ইতিপূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। কারণ নবী যেমনি ভাবে বেমিসাল, আমার নবীর আওলাদরাও বেমিসাল। ইমামে হুসাইন নবী যেমনি ভাবে দিতে পারেন তেমনি ভাবে গ্রহণকারী ইমামে হুসাইন। দুনিয়ার জগতের মধ্যে হুসাইনের মতন আমি আর কাউকে বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার হুজুর একটু করে বলেই গেলেন সারা মক্কার জমিনে মদিনার জমিনে এমন কোন সন্তান ছিল না শহর মানুষকে শাদী করে বধূ বানাবার। সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন যদি যোগ্যতা থাকে তা আমার হুসাইনের কাছে আছে। তো হুসাইনের অভিজ্ঞতা কি কম না বেশ? ইমাম আলী মক্কাম হুসাইনের দাবি ছিল ইসলামী রাষ্ট্রের খেলাফতের দাওয়া ওই জাত দিতে পারবে যেই জন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে পারে। ইসলামী রাষ্ট্রের খলিফা ওই জন হতে পারবে যার কাছে কোরআন সুন্নাহর বিদ্যা আছে। ইসলামী রাষ্ট্রের খলিফা ওই জন হতে পারবে যেই জন কাজিউল কুজ্জাতের দাওয়া রাখতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি ওই রকম না হয় আমি ইমামে হুসাইন मर्दों को बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सिर कटा सकता है लेकिन सिर झुका सकता नहीं। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। আমি তো মর্দ হক, অন্যায় যখন আমাকে ঘিরে ফেলবে হাতি মরলেও তো দাঁত দিয়ে মরে। ও ইমামে হুসাইনের অনুসারীরা হুঁশিয়ার, তোরা সাবধান। পৃথিবীর রুইয়া জমিনের মধ্যে কাবিলিয়ত তোকে যদি নিতে মন চাই তো হুসাইনি শিক্ষায় তুই শিক্ষিত হয়ে যা। জোরে বলো না সুবহানাল্লাহ। ইসলাম 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 কখনো পৃথিবীর জগতের মধ্যে বরপা কামিয়াবি হতে পারবি না যতক্ষণ পর্যন্ত হুসাইনি শিক্ষায় শিক্ষিত হতে পারবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি রাগ হয়? সেজন্য বলছি ইমাম হুসাইন আমার নবীর কলিজার টুকরা। সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আর হুসাইনের কাছেও পাওয়ার আছে না নাই? একটা মিনিট, আমার ভাইজান চলে আসছে, আমার পরে যিনি সুললিত কণ্ঠে তকরির রাখবেন। অনেক কিছু অধুরা রেখে ভাগ 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 কাটচিট করতে 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 শুধু আয়াত টুকুর মেজদা। রাগ করবেন না কষ্ট পেলে, রাগ করবেন না দুঃখ পেলে, সবর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আপনার অগাধ ধারা বিশ্বাস রাখতে হবে। অনর খতিব সাহেব আজিয়া সভাপতি সাহেব নামে আমিন হন না সদালে বুক টানে ফেরায় গাঠ টানে এই ব্যবহার দাঁড় গান বাঁচক নিকার মরে যাক এলে নইব স্বার্থপরতা নইব না 1000 হইল তো। আল্লাহ কবুল করুক আমিন। আয় ক্ষমা চাই দেওয়া 10টা স্পিকার ইন অনর রহিমি সাহেব জোর করে ঢুকে গেল আরো বুদ্ধি যাবেন দেই একটার পরে মানুষ থাকতো না আরো জোর করে ঢুকিয়ে দেওয়া। 1 বছর আগে
5000টি অ্যাডভান্স দিয়ে প্রোগ্রাম দিয়ে রেখে দেয় আর অনরহন অ্যাডভান্স হলই রমি শহর হন এটা নয় আমার বাড়িতে এত লাশ জোর করে ফইলে হয়তো ক্ষমা করে আকবার আনিবেন দেরে আল্লাহ যদি বাসে রাখে আজ এর টিয়ন হইতেন না আজ এর হারানোর হারতে যারা দৌড় দেয় আরেকটা নাস্টিককে দন করে 8টা স্টল লাগে আমিন হন না হারানোর দি 1000 এতিম ফোয়া 250 মেই ফোয়া 750 মরদ ফোয়া যারা দিতেন এটারা দর দিবেন দরকার না দর দিবে ডাগানো যাবে না মরতে হবে না কারণ আতে খবর টেউন যাবে না আয় যা ইনকাম করছুন প্রতি দৈনিক এতুন 3 ভাগের 1 ভাগ 8টা স্টল লাগে আলহামদুলিল্লাহ দুইয়ান দাঁড় করাই দি মাত্র আরো একান্ত আছে 3 জন প্রতিষ্ঠান আরো 7 কান প্রতিষ্ঠান সুন্নিয়তর বর্তমান যে ধারায় লেখাপড়া শুরু হই না মুলুয়ার ভাইতেন না মুলুয়ার হইতেন এত লাভাজি আলেম বানাইবার সুন্নিয়ানা ভিত্তিক কারিগরি আর 10 কান প্রতিষ্ঠান দাঁড় করে বেলা আশা করছি অনুরাধন আজি এখন সময় দিয়ে আত্মন আর এক সময় তাহলে কিন্তু খজার ধরে আমিন হন না এবার দর দিলে দিয়ে নদিলে নদী আর দর আড়ার পর্যন্ত বোক আছে আমিন হন না